নমস্কার। আজকে আমরা মিথুন রাশি 2026-এর বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং বিষয়। আপনি যদি একটা মিথুন রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন এবং আগে থাকতেই ওয়াকিবহল বা সাবধান বা খুশি হয়ে যান 2026-এ গ্রহদেরকে জন্য, অর্থাৎ এই গ্রহরা কি দিতে চলেছে আপনাকে সেই বিষয়কে নিয়ে। 2026 সাল আসলে কিন্তু একটি রবি প্রভাবিত বছর। রবি প্রভাবিত বছর হওয়ার কারণে এটি কিন্তু আপনাদের জন্য একটি খুশির খবর। কারণ হচ্ছে যে আপনাদের রাশির অধিপতি বুধ এবং রবির সঙ্গে বুধের মিত্রতা রয়েছে। এই কারণে রবি নির্দেশ করে সফলতা, রবি নির্দেশ করে গভর্নমেন্ট সার্ভিস, রবি নির্দেশ করে রাজনীতি, রবি নির্দেশ করে উচ্চ পদস্থ কর্মচারী, রবি নির্দেশ করে মান সম্মান এবং রবি আরো অনেক কিছু কারণ। তো এই বিষয়গুলো পজিটিভভাবে আপনার জীবনে ঘটতে চলেছে। এই পজিটিভভাবে ঘটার পেছনে রয়েছে গ্রহরাও। কারণ দেখুন 2026 সালে বৃহস্পতিকে আমরা মিথুন রাশির মধ্যে প্রথম দিকে পাবো। বৃহস্পতি 2026 সালে 3টি রাশিকে কভার করবে, অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস অবধি বৃহস্পতি মিথুনের ঘরে থাকবে। জুন মাস থেকে অক্টোবর মাস অবধি বৃহস্পতি কর্কটের ঘরে থাকবে এবং অক্টোবরের পরে নভেম্বর এবং ডিসেম্বর মাসে বৃহস্পতি সিংহ রাশির ঘরের মধ্যে থাকবে। এই বৃহস্পতি কিন্তু আপনাদেরকে অনেকটাই উঠিয়ে দিয়ে যাবে। 2026 সালের গ্রহ অবস্থানকে দেখতে চাইলে পরে দেখলে আর একটা বিষয় চোখে আসছে, সেটা হচ্ছে শনি মহারাজ জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস অবধি মীন রাশির ঘরের মধ্যে থাকবে। তবে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর অবধি শনি কিন্তু বক্রী হয়ে থাকবে। এই বক্রী হওয়ার সময় মিথুন রাশির মানুষরা কিন্তু লাভ পাবে এবং তার সঙ্গে সঙ্গে রাহু এবং কেতু যথারীতি সিংহ রাশি এবং কুম্ভ রাশির ঘরের মধ্যে থাকবে। নভেম্বর মাসে এদের কিন্তু রাশি পরিবর্তন হবে। এই গ্রহরা কি ফল দেবে আপনাকে সহজভাবে বুঝুন। প্রথমে দেখুন জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বৃহস্পতি আপনাদের রাশির মধ্যে থাকবে। রাশির মধ্যে বৃহস্পতি থাকলে পারে কিন্তু মানুষ মনের ইচ্ছাকে পূরণ করে। তবে রাশির মধ্যে বৃহস্পতি কিন্তু মনের মধ্যে মাঝে মাঝে সংশয়, ভয়, ডিপ্রেশন এগুলোও কিন্তু দিতে শুরু করতে মাথা গরমের প্রবণতাও নিয়ে আসে অনেক সময়। রাশির মধ্যে বৃহস্পতি থেকে আপনাদের মনের ইচ্ছা যেমন পূরণ করবেন, তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে রাশির মধ্যে বৃহস্পতি কিন্তু অর্থ উপার্জনের জন্য কানেকশন ক্রিয়েট করায়। রাশির মধ্যে বৃহস্পতি কিন্তু বিবাহ করায় অনেক সময়। রাশির মধ্যে বৃহস্পতি কিন্তু বিবাহিত জীবনকে ভালো করে। রাশির থেকে যখন আমরা এই বৃহস্পতিকে জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে সেকেন্ড হাউসে পাবো, আপনাদের রাশির সেকেন্ড হাউসে, তখন কিন্তু বৃহস্পতি আপনাদের আর্থিক চাহিদাগুলোকে পূরণ করবে এবং ভালো উপার্জনের সঙ্গে যুক্ত করাবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি তো দেবেই দেবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পরিবারের সঙ্গে আপনার যদি কোনো জায়গায় মতবিরোধ থেকে থাকে তাহলে সেইটাকে কিন্তু কাটাবে এই বৃহস্পতি। এই বৃহস্পতি যখনই জুন মাস থেকে অক্টোবর মাস অবধি কর্কট রাশির ঘরের মধ্যে চলে যাবে, তখন কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে আপনার নিজস্ব জমি, বাড়ি বা ফ্ল্যাট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আপনার জীবনের জটিলতাগুলো কমবে 2026-এর মে থেকে অক্টোবরের মধ্যে। এই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে। এই সময়টাতে আপনি কিন্তু অবশ্যই যদি একটু চেষ্টা করেন তাহলে ভালো উপার্জনের সঙ্গে সংযুক্ত হতে পারেন। দেখুন বছরের শেষ অংশে বৃহস্পতি তৃতীয় ঘরের মধ্যে চলে যাবে এবং তৃতীয় ঘরের মধ্যে চলে গিয়ে সেখানেও কিন্তু বিবাহের যোগ ক্রিয়েট করবে এবং আপনার মধ্যে পরাক্রম, চেষ্টা, যে কোনো একটা উদ্যোগ তৈরি করবে যে আমি অনেক চেষ্টা করেছি, হয়নি, আবার একবার চেষ্টা করি। অর্থাৎ আপনি নিজেকে থামিয়ে রাখতে পারবেন, আপনি চেষ্টা করবেনই করবেন এবং তার সঙ্গে সঙ্গে সেই চেষ্টা আপনাকে জেতাবে। বৃহস্পতি রাশির মধ্যে থেকে পঞ্চম স্থানকে দৃষ্টি দেবে। পঞ্চম স্থানকে দৃষ্টি দেওয়ার জন্য আপনার কিন্তু এডুকেশন বৃদ্ধি হবে। আপনার সন্তানকে নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা আস্তে আস্তে করে কাটবে। যে সমস্ত মিথুন রাশির মহিলারা সন্তান সম্ভবা, তাদের ক্ষেত্রে সন্তান হবার যোগও ক্রিয়েট হয়ে যাবে এবং রাশির পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি কিন্তু জ্যোতিষ, অকাল্ট জাতীয় সাবজেক্টের সঙ্গে যুক্ত করায়। রাশির পঞ্চমে বৃহস্পতি কিন্তু আধ্যাত্মিক চেতনা বাড়ায়, আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত করায় এবং যেহেতু রাশির নবম ঘরেও বৃহস্পতি দৃষ্টি দেবে মে মাসের মধ্যে, তাই আপনার পরিবারে কিন্তু কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। বৃহস্পতি ঠিক জুন মাস থেকে অক্টোবর মাস অবধি আপনাদের দ্বিতীয় ঘরের মধ্যে থাকবে। এই দ্বিতীয় ঘরে থাকার সময় কিন্তু সব থেকে বেশি যেটা লাভ দেবে সেটা আপনাদের কর্মের উন্নতি। অর্থাৎ আপনি আপনার কর্মকে নিয়ে যদি ডিপ্রেস হয়ে থাকেন
যে আমি কর্ম করছি কিন্তু স্যালারিটা অনেক কম, সমস্যা অনেক আছে, এরকম ধরনের বিভিন্ন সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু কর্ম পরিবর্তন করতে পারেন, আপনি খুব তাড়াতাড়ি কর্ম পেয়ে যাবেন। এবং 2026-এর জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে আপনার ব্যবসার উন্নতিও কিন্তু অনিবার্য। ব্যবসাকে যদি আরও গ্রাফ তুলতে চান, ব্যবসা যদি নিজে করতে চান, এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো তৈরি হবে। এইবার দেখুন শনি মহারাজ, বৃহস্পতিকে নিয়ে আরও কথা বলা যেত, কিন্তু অনুষ্ঠানটা অনেক বড় হয়ে যাবে। বৃহস্পতিকে নিয়েই প্রায় 40 মিনিট কথা বলা যাবে। শনি মহারাজকে নিয়ে চলে আসি। শনি মহারাজ আপনাদের রাশির ঠিক দশম স্থানের মধ্যে রয়েছে। এই দশম স্থানের মধ্যে যদি আমি দেখি শনিকে, তাহলে শনি কিন্তু আপনাদের কর্মের মধ্যে পরিশ্রম বৃদ্ধি করাবে, কর্মের মধ্যে স্ট্রাগল বাড়াবে, কর্মের মধ্যে বিভিন্ন মাঝে মধ্যে সমস্যা নিয়ে আসবে। আপনার কিন্তু মাঝে মধ্যে শারীরিক সমস্যাও আনতে পারে দশমের শনি। তবে এখানে খেয়াল রাখতে হবে, দশমের শনি কিন্তু একটু চেষ্টা করে তারপরে সফলতাটা নিয়ে আসে। এই কারণে আমরা বলতে পারি যে 2026 সাল কিন্তু আপনাকে সফল বানাবে। তবে তার জন্য পরিশ্রম, চেষ্টা কিন্তু অবশ্যই দরকার। যে সমস্ত মিথুন রাশির ছেলেরা পরিশ্রম করবে, চেষ্টা করবে, যেই দিকেই চেষ্টা করুক সেই দিকেই তার উন্নতি করাবে কিন্তু এই শনি। তবে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর অবধি শনি কিন্তু বক্রি হয়ে যাবে। এই বক্রি হওয়ার সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সময়। এই বক্রি যখন শনি হবে, তখন কিন্তু অবশ্যই কর্মসংক্রান্ত প্রবলেম আবার ক্রিয়েট করবে। কর্মের মধ্যে শত্রুতা, কর্মের মধ্যে পরিশ্রম বৃদ্ধি, কর্মের মধ্যে স্যালারি কম, এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করবে। যারা নতুন কর্মপ্রাপ্তি করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই জুলাই মাসের আগেই কিছু কর্ম করার চেষ্টা করুন, তাহলে আপনি লাভ পাবেন। জুলাই মাসের পর যদি কর্ম করার চেষ্টা করেন তাহলে আপনার মনের মতো কিন্তু স্যালারি হলো না বা অ্যাটমসফিয়ারটা হলো না, তো এরকম বিভিন্ন প্রবলেম আসবে। শনি আপনাদের ঠিক দশম ঘরের মধ্যে থেকে আপনাদের চতুর্থ ঘরকে প্রভাবিত করবে। এর ফলে চতুর্থ ঘরকে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু আপনাদের পারিবারিক অশান্তি, মনোমালিন্য, পরিবারের বিভিন্ন মেম্বারদের সাথে মনোমালিন্য এবং আপনাদের মধ্যে একটা কিন্তু ডিপ্রেশন আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে শনি চতুর্থ ঘরের মধ্যে দৃষ্টি দিলে কোনো বন্ধু বান্ধবের দ্বারা প্রতারিত হওয়া, এই ঘটনাটাও কিন্তু ঘটে। এডুকেশনের মধ্যে একটা ফ্ল্যাকচুয়েশন, এগুলো কিন্তু বিশেষ করে দেবে আপনাদের ঠিক 27শে জুলাই থেকে। তো অবশ্যই এই একটা বিষয় খেয়াল রাখবেন যে শনি কিন্তু আপনাদের দশম ঘরের মধ্যে রয়েছে। এই দশম ঘরের মধ্যে শনি থেকে কিন্তু আপনাদের হঠাৎ মান সম্মান হানি করতে পারে, অর্থাৎ আপনার খুব আপনজন বা কাছাকাছির জন বা পরিচিত মানুষ আপনাকে অসম্মান করতে পারে, সেই ব্যাপারটাও কিন্তু ক্রিয়েট হবে। এবং সেই অসম্মানটা প্রকাশ্যে অসম্মান করতে পারে, কিন্তু অবশ্যই সেই জায়গাটা একটু মাথায় রাখবেন। দেখুন, বৃহস্পতি একদিকে তো আপনাদেরকে লাভ দেবেই, তবে শনি কিন্তু কিছু প্রবলেমও খাড়া করবে। তবে শুধু প্রবলেম খাড়া করবে না, শনি কিন্তু দশম ঘরে থাকলে পারে শাস্ত্র বলেছে যে তার কর্মের সব থেকে ভালো উন্নতি হয় কিন্তু শনি যখন দশমে থাকে, তো এটাও কিন্তু হবে। এবার দেখুন, রাহু আপনাদের নবম ঘরের মধ্যে রয়েছে। নবম ঘরের মধ্যে রাহু থেকে কিন্তু আপনাদের নবম ঘরের মধ্যে রাহু থাকলে পারে তীর্থ ভ্রমণ হয়। নবম ঘরের মধ্যে রাহু থাকলে পারে কিন্তু আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম হওয়ার সুযোগ পারে। নবম ঘরের মধ্যে রাহু থাকলে পারে কিন্তু পিতার স্বাস্থ্য হানি করে। তবে এখানে খেয়াল রাখতে হবে, রাহু কিন্তু একা ফল দিতে পারে। রাহু যেই ঘরে বসে রয়েছে সেই গ্রহটার ওপরে কিন্তু দাঁড়িয়ে রাহু ফল দেওয়ার চেষ্টা করে। তাহলে রাহু তখন নেগেটিভিটি দেবে যখন শনিও খারাপ হয়ে যাবে। অর্থাৎ শনি যখন বক্রি হবে তখন কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেই দিকটা অবশ্যই ওয়াকিবহাল থাকবেন। এছাড়াও কিন্তু শনি নবম ঘরে আছে বলে, রাহু নবম ঘরে আছে বলে যারা উচ্চশিক্ষা করছে তাদের উচ্চশিক্ষার মধ্যে মাঝে মাঝে একটু ফ্ল্যাকচুয়েশন আনতেই পারে। আবার দেখুন, কেতু আপনাদের ঠিক তৃতীয় স্থানের মধ্যে অবস্থান করছে। তৃতীয় স্থানের মধ্যে কেতু কিন্তু একটুখানি অলসতা তৈরি করে, একটু বেশিক্ষণ ধরে ঘুমানো, একটু আজ করছি করবো, আজকে করবো না কালকে করবো, এরকম ব্যাপারগুলো কিন্তু নিয়ে আসে। তৃতীয় ঘরের মধ্যে কেতু কিন্তু ভাই বোনের সাথে শত্রুতা করায় বা ভাই বোনের সাথে ঝগড়া করিয়ে দেয় অনেক সময়। তৃতীয় ঘরের মধ্যে কেতু যদি থাকে তাহলে পারে কিন্তু আপনার শরীরের কিছু হয়তো বুঝতে পারছে না, তবুও শরীরটা ম্যাচ করছে, এরকম একটা প্রবলেম দেয়। তাহলে শনি এইদিকে দিচ্ছে আপনাদের একটা মানসিক টেনশন, কেতু কিন্তু আপনাদের দিচ্ছে শরীরটাকে কমজোর করে দিচ্ছে। তো এই ব্যাপারগুলোকে ঠিক করতে হবে। তবে আপনি পুরোপুরি সাপোর্ট পাবেন বৃহস্পতির কাছ থেকে। আর বৃহস্পতি যখন আপনার রাশির মধ্যে রয়েছে তখন অন্য কোনো গ্রহ সহজ পায় না যে খুব বড় সমস্যা দেবে। তবে সমস্যা তো দেবে হালকা ফুলকা, সেইখান থেকে মানসিক জোর দিয়ে আপনাকে এগোতে হবে। যদি 2026-এর
রাশিচক্রটাকে ভালো করে দেখি আমরা, তাহলে আমরা এই বিষয়টা আনতে পারছি যে 2026 সাল মিথুন রাশির জন্য সর্বশ্রেষ্ঠ একটি বছর হতে চলেছে। তবে প্রবলেম যে থাকবেই না তা কিন্তু নয়, প্রবলেমও থাকবে, কিন্তু যদি মিথুন রাশির মানুষরা নিজের চেষ্টা, নিজের পরিশ্রম এবং বুদ্ধি খাটিয়ে এগোতে পারে, তাহলে পারে কিন্তু 2026 সাল মিথুন রাশির মানুষদেরকে অবশ্যই মিথুন রাশির মানুষদের মনের ইচ্ছাগুলোকে পূরণ করিয়েই দেবে। এবং এদের যদি মনের ইচ্ছা হয় শুধু যে আমার আর্থিক উন্নতি, তাহলে এটা তো করাবেই করাবে। কারণ যখনই জুলাই মাস থেকে অক্টোবর মাস অব্দি বৃহস্পতি কর্কটে থাকবে, তখন এদের আর্থিক উপার্জন বাড়বে, অবশ্যই বাড়বে, 100% বাড়বে। তবে আর্থিক উন্নতিটাই শেষ কথা নয়, আমাকে সার্বিক উন্নতি দরকার আমার। তো এর জন্য কিন্তু বছরের প্রথম থেকেই যদি একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারেন, যদি একটুখানি বুঝে শুনে পা ফেলেন, তাহলে পরে কিন্তু আপনার সার্বিক উন্নতি হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, নবম স্থানের মধ্যে রাহু কিন্তু শেয়ার, লটারি বা হঠাৎ কোনো লোভেতে ইনভেস্ট করলেন কোথাও, সেটা কিন্তু লস করিয়ে দেয় অনেক সময়। সেই দিক থেকে কিন্তু অবশ্যই ওয়াকিবহাল থাকার চেষ্টা করবেন। খুব সামান্য করে বার্ষিক রাশিফল বললাম, যদি বার্ষিক রাশিফল 1 ঘন্টার অনুষ্ঠান হয়ে থাকে, আমি তো 10 মিনিটের করলাম। তো এইরকমই কিন্তু অ্যাভারেজ যাবে বছরটা। মাসিক রাশিফল থেকে আরো ক্লিয়ারেন্স আসবে আমাদের কাছে, অর্থাৎ আরো ভালো করে বুঝতে পারবো যে মাসিক রাশিফল যখন আমরা দেখব। তো অবশ্যই আপনি তো শুনলেন, আপনি অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যাই হোক, আজকে শেষ করলাম, পরের দিন দেখা যাবে। নমস্কার।